আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই ধর্মটাকে যদি তোমরা মানতে পারো, আল্লাহ রাসূল একটা হাদিস বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। হাবিবে কিবরিয়া বলেন, ও উম্মত, তোমরা বিভক্ত হবে না কখনো যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবা। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাতে রাসূল, আমি রাসূলের সুন্নাতগুলো যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, ও বান্দা, তোমাদের ভিতরে ফাটল তৈরি হয়েছে, সমাধান খুঁজবা কোথায়? কোরআনে। কোথায় কোথায় সমাধান খুঁজবো? মাসআলা নিয়ে বিভেদ তৈরি হয়েছে, সমাধান খুঁজো কোরআনে। কোরআন তোমাকে সমাধান দিবে। এজন্যই কবি বলেন, শিল্পীরা বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। বলেছিলেন কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কোথায় চোখ রাখতে হবে? কোরআনে। সমাধান পাইতে হইলে বান্দা, সুখ যদি পেতে চাও, জীবনে যদি উন্নতি করতে চাও, সমাজ ব্যবস্থা যদি ভালো করতে চাও, তোমার চোখ দৃষ্টি থাকতে হবে কোরআনে। কোরআন থেকে ফয়সালা তোমার নিতে হবে। এই কোরআনই বলেছেন, আমি খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা বন্ধু বানাইতেছি কাকে, আর আল্লাহ বন্ধু বানাইতে বলেন কাকে? একটু মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মালিক সূরাতুল মাইদার মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে, তোমরা যদি ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে তোমরা ওলি হিসাবে বানিয়ে নাও, তাদেরকে যদি তোমরা মহাব্বতের মানুষ বানায় নাও, তাহলে তোমাদের জীবনে আর কোনো ঝামেলা থাকবে? তোমাদের জীবন সুন্দর করে দিবে কে? তোমাদের জীবন পরিপাটি করে দিবেন কে? জোরে বলি আল্লাহ। আমাদের জীবন সুন্দর করে দিবেন আল্লাহ। হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি উমর আমার জীবনকে বাজি রেখে, আমার জীবন ভাবে সব কিছু থেকে বেশি মহব্বত করি আপনাকে। রাসূল বলেন, উমর, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, তুমি উমর পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। খলিফাতুল মুসলিমিন কথা শুনে অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য! আমি বললাম, আমার জীবন বাদে আমি সব কিছু থেকে রাসূলকে বেশি মহব্বত করি, আমার সন্তান থেকে বেশি মহব্বত করি, আমার বেবি থেকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জীবন থেকে না। এই কথা বলা মাত্র রাসূল বলেন, আমার ঈমান পরিপূর্ণ হইল না। খলিফাতুল মুসলিমিন একটু ধ্যান করে বলেন, আল্লাহর কসম করে বলি, ও হাবিবুল্লাহ, খোদার কসম করে বলি, আমি উমর আমার নিজের জীবনের থেকেও বেশি আপনাকে মহব্বত করি। রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? কেমন ভালোবাসতে হবে রাসূলকে? কম না বেশি? বেশি না কম? রাসূলের ভালোবাসা যদি অসীম ভালোবাসা হয়, বান্দারে দুনিয়ার সব স্বার্থপর যদি হয়ে যায়, এমনকি তোমার বাপ মাও যদি স্বার্থপর হয়ে যায়, কিন্তু মনে রেখো, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা ময়দানে মাহশরে যখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, যখন রে বান্দা তোমার ইয়া নাফসি বলে সকল মানুষগুলো দৌড়াইতে থাকবে আর পেরেশানিতে ঘামতে থাকবে, এক ব্যক্তি শুধু তার ঝুলিটা ফেলে দিয়ে বলবে, আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এই কথা কে বলবে? কে বলবে? জোরে বলেন না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন, আমার উম্মতের কথা আমি দুনিয়াতেও বলি নাই, আমার উম্মতের কথা তায়েফের ময়দানেও বলি নাই, আমার উম্মতের কথা উহুদ পর্বতেও আমি বলি নাই, আমার উম্মতের কথা আমি কোথাও বলবো না। ও উম্মত, আমি তোমাদের কথা বলবো না, কিন্তু সাবধান রে উম্মত, তোমরা কিন্তু আমারে ভুইলা যাও না, তোমরা কিন্তু আমার মহাব্বত অন্তরে লালন করবা। আমার মহাব্বত যদি তোমরা অন্তরে লালন করতে পারো রে বান্দা, আমার আদর্শ যদি আদর্শবান হইতে পারো, আমি রাসূল যেদিন তোমার কঠিন মুসিবত হবে, ওই দিন আমি রাসূল তোমাকেও ভুলবো না। আমার রাসূল বলেন, নামাজি ব্যক্তি যখন আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে, আমি হাবিবের সুন্নত মোতাবেক নামাজ পড়ে, নামাজের ভিতরে যখন আমি হাবিবের দরুদ পড়ে, তখন আমি রাসূল আমার এই উম্মতদেরকে চিনব। আমার উম্মতরা ময়দানে মাহশারে ওই দিন আমার উম্মতের নূরগুলো চমকাইতে থাকবে। ওযু করার সময় মুখমণ্ডল আমরা ধুই কি ধুই না? আমরা হাত ধুই কি ধুই না? জোরে বলেন। রাসূল বলে, আমার উম্মতের উযুর স্থানগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি মালিকের দরবারে বলবো, আল্লাহ, তারাই আমার উম্মত, তাদেরকে আল্লাহ শীতের রাত্রিতে কম্বলের আরামকে অপেক্ষা করে সব কিছু বাদ দিয়ে আল্লাহ তারা তোমার কুদরতি করমে সিজদা দেওয়ার জন্য চলে আসছে। কত আরামের ঘুম তারা হারাম করে, আরামের ঘুম তারা বাদ দিয়ে আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য চলে আসছিল। আল্লাহ আজকে আমার ওই বান্দাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিন। এই সংগঠন আছে একটা মোল্লাবাড়ির কাছে না নাই? সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল সংগঠন। এটা কে করছিলেন সর্বপ্রথম বলতে পারবেন? এই সংগঠন উদ্ভাবক কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংগঠন নবীজি করছিলেন কেন? সমাজের অশৃঙ্খলা বিশৃঙ্খলা সব কিছু দূর করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। চুন্ডিবের মোল্লাবাড়ি এই হিলফুল ফুজুল সংগঠন, সংগঠনের নাম শুনলেই বোঝা যায় এটা কেন তৈরি হয়েছে। এই সংগঠনের প্রত্যেকটা ব্যক্তি বীর মুজাহিদ, ইসলামের জন্য জান দেওয়ার। প্রত্যেকটা এলাকায় এলাকায় হিলফুল সংগঠন গড়ে তোলা দরকার, আছে না নাই? এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়ে গেছেন। সমাজে বিশৃঙ্খলা হয়তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে কোনো বিশৃঙ্খলা হবে না, সমাধান আসে। পাথর লাগানো নিয়ে সমাজের ভিতরে গোত্রের ভিতরে দাঙ্গা হাঙ্গামা চলতেছে। নবী মহাসংক্ষিপ্তে বলি, নবী মুহাম্মদ এসে বলেন, ও গোত্রের সর্দাররা, ঝগড়ার দরকার নেই, আসো তোমাদের ঝগড়ার সমাধান করে দেই। নবী মুহাম্মদ বলেন, কালকে ফজরের পর যে আগে আসবে সেই পাথর লাগাইবে। সমাধান চিল্লা সবাই চলে গেছে। শুনলাম চলে যাওয়ার পর পরদিন আয়েশা দেখে সর্দাররা একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। সবাই দূর থেকে বলে, লোকটা কে রে? কাছে আয়েশা দেখে মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন। আল্লাহর নবীকে দেখে গোত্রের সর্দাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে আছেন, এখন তো ফয়সালা অনুযায়ী লাগাইবে পাথরটাকে, কাবা ঘরে পাথর লাগাইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, না না, আমি একা লাগাইব না। চার গোত্র থেকে চার সর্দার ডাক দিয়া আল্লাহ রাসূলের চাদর মোবারক ফালাইয়া দিলেন। রাসূল বলেন, চার সর্দার চার কোণায় ধরো, আমি মুহাম্মদ নবীও তোমাদের সাথে ধরতেছি। অর্থাৎ কেউ লাগাই নাই, সবাই লাগাইছে। সমাধান আসছে কি আসে নাই? এই পাথর লাগানো নিয়ে বছর কি বছর ঝগড়া লাগতো কি লাগে নাই? আরে হিলফুল ফুজুল সংগঠন হয়েছে সমাজের বিশৃঙ্খলা দূর করার জন্য। সমাজে যত গান বাদ্য হবে এগুলা জায়েজ না না জায়েজ? গান হারাম না হালাল? একটা গান শুনছিলাম, কোন কিতাবে আছে গো লেখা গান বাদ্য হারাম? জোরে বলি নাউজুবিল্লাহ। এই সুর বাউল নামের ফাউল না দেই কি দেই না? কোন কিতাবে আছে গান বাদ্য হারাম? ও বাউল নামের ফাউল, তুমি শোনো, সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত হলো। সূরাতুল লুকমান কোরআন শরীফে আছে না নাই? 6 নম্বর আয়াত হলো, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই কথা
বিরাট তাফসীরের দিকে যাব না, প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে এর দ্বারা উদ্দেশ্য যে বেফাসা গান, বেহায়াপনা গান, যে জিনিস মানুষের দিলকে মেরে ফেলে, যে মানুষ মানুষের নফসকে মেরে ফেলে। তাহলে গান শোনা হারাম, একটা শুধু বললাম। আর হাদিসে আছে কি নাই? রাসূল কিবরিয়া হাবিবুল্লাহ বলেন, আল্লাহ আমাকে পাঠাইছে গান বাদ্য খেলার যন্ত্রগুলা ভেঙে উৎখাত করে দেওয়ার জন্যই। আর বুকারা বলে গান বাদ্য হারাম কোন কিতাবে পেয়েছে? তুমি পিতা পড়ছো কয়টা? 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ, 1 কোটি টাকা চ্যালেঞ্জ, কে আসো দেখি সামনে। গান বাদ্য হারাম না হালাল? চিৎকার মেরে বলে হারাম না হালাল? গান শোনা হারাম না হালাল? যদি বলেন হারাম, যুবক ভাইয়ারা যদি বলো গান হারাম, সবাই যদি বলি গান হারাম, তাহলে 31 নাইট সামনে আছে না নাই? 31 নাইট আছে না নাই? কয় তারিখে? 31 তারিখ। জহির সাহেব হুজুরটাকে কথা বলে গেছিলেন, আমাদের মেয়েদেরকে আমরা উলঙ্গ করে সমাজে ছেড়ে দিচ্ছি, আমাদের যুবকদেরকে আমরা বেহায়াপনার দিকে লালিত করতেছি। এই 31 নাইট যুবক ভাই অনুরোধ করে বলি, এই 31 নাইট কোন নবী পালন করে নাই, কোন সাহাবা পালন করে নাই, কোন তাবিঈন পালন করে নাই, কোন বুজুর্গ পালন করে নাই, কোন আইম্মে মুজতাহিদিন পালন করে নাই, কোন গাউস কুতুব আলেম, কোন বুজুর্গ ব্যক্তি 31 নাইট পালন করে। তাহলে এটা মুসলমান কেন করবে? পহেলা বৈশাখ মনে কোন আল্লাহর বুজুর্গ করছিলেন নাকি? এই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এটা কোন বুজুর্গ করছে? আর এটা মুসলমানের সংস্কৃতি কিভাবে হয়? খোদার কসম করে বলি, এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে? বড় আশ্চর্য লাগে। একটু আগে কিন্তু আমরা হাত তুলছিলাম সবাই যে রাসূলকে ভালোবাসি, মহাব্বত করি, তুলছিলাম কি তুলি না? আল্লাহও বলেন সূরাতুল মাইদার মধ্যে, ভালোবাসতে হলে রাসূলকেই ভালোবাসতে হবে, আর মহাব্বত করতে হলে আল্লাহকেই করতে হবে। কিন্তু আমাদের ভালোবাসা কোথায় চলে যাচ্ছে? একটা উদাহরণ নিই। যাকে আমরা মহাব্বত করি, কথার কথা আমার বিবিকে আমি বেশি ভালোবাসি। আমার বিবি কথার কথা ফুচকা খেতে ভালোবাসে। কি খেতে ভালোবাসে? ফুচকা। মহিলারা এই ফুচকার প্রতি আকর্ষণ বেশি। তা আমার বিবি ফুচকা খেতে ভালোবাসে। আমার বিবিকে যদি খুশি করতে হয়, তার জন্য কি নিয়ে আসবো? ফুচকাই নিয়ে আসবো। কেন? আমি তাকে ভালোবাসি। এটা ভালোবাসার একটা নিদর্শন। আমার বিবি গোলাপ ভালোবাসে, আমি তার জন্য গোলাপ নিয়ে আসবো। যে কোনো মানুষ, আমার বন্ধুর সাথে আমি ভালোবাসা আদান প্রদান করতে যাব, আমার বন্ধু যে জিনিসটা পছন্দ করে ওই জিনিসটাই নিয়ে যাব। কথাটা ভালো করে খেয়াল রাখুন, উদাহরণ দিতেছি। যে ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে তার কাছে এটা নিয়ে যেতে হয় কি হয় না? তাহলে ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে ওইটা করলেই তার ভালোবাসা থাকে। আমরাও তো ওয়াদা দিয়েছিলাম আমি রাসূলকে ভালোবাসি, আমাদের ভালোবাসা তো মিলতেছে না। কেমনে মিলতেছে না? কোরআন সূরাতুল মাইদা, কোরআনটা দেখুন, সূরাতুল মাইদা, সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? মুখস্থ করেন, মিলায়া দেখবেন হুজুর কি মিথ্যা বললো না সত্য বললো। সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন বান্দা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বান্দারে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বান্দা, তোমরা যাদেরকে মহাব্বত করো আর ভালোবেসে তোমাদের আদর্শ লালন করতেছো, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। ভালো করে বুঝেন আল্লাহ কোন সূরা? সূরাতুল মাইদা আয়াত নাম্বার 51। আমার মালিক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। বান্দা, ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না, অভিভাবক তোমরা বানাইও না। কেন বানাইবা না জানোনি?
বানাইবা না, কারণ আল্লাহর পরেই বলেন বাদুহুম আউলিয়াউ বাদ। বান্দা কেন বানাইবা না জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে বলে দেই, ইহুদি এবং নাসারা তারা হলো একে অপরের বন্ধু। ইহুদি নাসারা তারা একে অপরের কি বন্ধু। তোমরা যতই তাদেরকে বন্ধু বানাইয়া, তুমি খেলোয়াড়কে ভালোবাসো, ক্রিস্টিয়ানো রোনালদো তার স্টাইলে চুল কাটলা, তার স্টাইলে তোমরা জার্সি পরলা, তুমি এক নায়ক গায়ককে ভালোবাসো, তুমি ওই গায়কের স্টাইলে নায়কের স্টাইলে তুমি চুল কাটলা আর চুল রাখলা। বন্ধুরে, তুমি কি একটা বার চিন্তা করে দেখলা না নবী মুহাম্মদের ভালোবাসা তোমার কোথায় গেল? যে নবী সুপারিশ ছাড়া ময়দানে মাহশরে একটু পার পাওয়া যাবে না, যেই নবীর হাউজে কাউসারের পানি ছাড়া তোমার তৃপ্তি তৃষ্ণা মিটবে না, ওই নবী মুহাম্মদের আদর্শ বাদ দিয়া বিজাতিদের আদর্শ তোমরা লালন করতেছো। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে বাদু মাউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু, তোমরা তাদেরকে যত বন্ধুই বানাও না কেন কোনো লাভ হবে না। তুমি তাদের আদর্শ লালন কইরা, তুমি তার স্টাইলে যা সেটা বানাইরা, তুমি তাদের আদর্শ লালন কইরা 31 নাইট উদযাপন করলা, একটা বার কি তোমার বিবেকে নাড়া দেয় না? ও মুসলমান, তুমি 31 নাইট কোথায় পাইলা? সংক্ষিপ্ত ইতিহাস বলার সময় নাই। প্রত্যেকের হাতে, যাদের হাতে মোবাইল আছে, গুগলে চার্জ দেন। কিসে? গুগলে চার্জ দেন। জানুস লেখা চার্জ দিবেন। জানুস কি লেখা? জানুস লেখা যদি চার্জ দেন, প্রত্যেকেই দেখবেন 31 নাইট লেখা চার্জ দিলেও আসবে। আয়েশা যাবের সঠিক ইতিহাস 31 নাইট। আজও এই জানুয়ারি মাস আমরা নাম দিয়েছি জানুয়ারি। এই জানুসকে উদযাপন করে, জানুসকে স্মরণ রাখার জন্যই জানুয়ারি মাস নাম হয়েছে। আমার বানাই না কথা না, দেখেন গুগলে কি লেখা। জানুস কি মুসলমান ছিল? আল্লাহর ওলি ছিল? কথা বলেন। জানুস আল্লাহর ওলি ছিল? মুসলমান ছিল? আরে জানুসের ছবি দেখেন, দুইটা মাথা একসাথে লাগানো মূর্তি। জানুস ছিল ইহুদি খ্রিস্টান। এই খ্রিস্টানদের আবির্ভাব 31 নাইট নামে এই গজবের রাত্রি, যুবক যুবতীদের এই অশ্লীল মেলামেশার রাত্রি, এই গান বাজাইয়া, যুবক ভাই তুমি আজকে নষ্ট হয়ে যাচ্ছ। একটু একটু চিন্তা করো। গত কিছুদিন, কয়েকদিন আগেই তো ঈদগানে জানাজা পড়লাম এক যুবকের, রাজু নাকি নাম। এই যুবক কি ভাবছিল আজকে আমার জানাজা হয়ে যাবে? ও যুবক, তুমি কি ভাবতেছো 31 নাইট আজকে তুমি ছাদের উপরে তুমি বারবিকিউ বানাইবা, বানাইয়া খাইবা আর ডেক্সেট বাজাইয়া আনন্দ মিছিল করবা? যুবক, অনুরোধ করে পায়ে হাত দিয়া বলি, এটা তোমার সংস্কৃতি না, তুমি মুসলমান, এটা তোমার বলে গেলে চলবে না। তুমি বিজাতিদের আদর্শ তোমার ভিতরে লালন করে, এটা যদি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে আঘাত দাও, ওই ময়দানে মাহশরে জবাব কি দিবে একটু চিন্তা করে দেখো। বড় দুঃখ লাগে। বাবা মাও ওই রকমই, আমার সঙ্গে একদিনই তারা কি করে 1 বছর পর্যন্ত আমরা আনন্দ উল্লাস করেছি। খোদার কসম করি ভাই, নিজের গর্ব করার জন্য না। আমরা ছাত্র জীবনেও একটা উদযাপন করতাম 31 নাইট। কেমনে করতাম জানেননি? আমরা করতাম, আমরা ছাত্ররা মিল্লা রাত্রের 12টা বাজার 5 মিনিট আগে নামাজে দাঁড়াইতাম, দাঁড়ায় বলতাম আজকে 1 বছর নামাজ পড়বো। ওই সময় তো বুঝতাম না এটা করা কেমন, ওই সময় তেমন ভাবে বুঝতাম না, ছোট ছিলাম ছাত্র জীবনে। এই ছোট মনেই আল্লাহ এমন একটা উদ্যোগ দিয়েছিল, আজকে 11:55 নামাজে দাঁড়াইবো, একদম 10 মিনিট 20 মিনিট 12টার পর জানুয়ারি মাস আইসা যাবে, আমি নামাজেই থাকবো। আর যুবক, তুমি ভাবতেছো আমাদের ভৈরবে মনে হয় কমই, কিন্তু ভৈরবের বাহিরে ঢাকা থেকে আসছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মেয়েদের অশ্লীলতা বেহায়াপনা, ছেলেদের অশ্লীলতা বেহায়াপনা এই পর্যায়ে পৌঁছে যায়। ফানুস ফোটায়, আতশবাজি ফোটায়। আমি চণ্ডীবেরবাসী যুবকদেরকে এবং মুরব্বী বাবাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলি, এই আতশবাজি বাজে আর ফানুস চালানো, এই গান বাদ্যের আয়োজন 31 নাইটে যেন না হয়। খোদার গজব নামতে দেরি হবে। আল্লাহ কোরআনে বলেন, বান্দা জানো তোমাদেরকে যে মাঝে মধ্যে আযাব আর গজব দেই না,
এগুলা কিন্তু তোমাদের হাতের কামাই। এগুলা কিসের কামাই? তোমাদের কিন্তু হাতের কামাই। এইগুলা কিন্তু তোমরা ভুলে যাও না। আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করি, এখনো ফিরে আসো কিনা। করোনা ভাইরাস আসছিল কি আসলো না? আরে ভাই, করোনা ভাইরাস আসলে মা সন্তানকে বলে বাদ দিয়া দিছে, স্ত্রী স্বামীকে বলে না গেলে ছোঁয়াচে রোগ আমার কাছে আসবে। আরে দুনিয়াতে নমুনা দেখো না, দুনিয়ায় তো আল্লাহ একটু শিক্ষা দেওয়ার জন্য দিয়ে দিছে করোনা ভাইরাস। এটাই আল্লাহ বুঝাইতে চান। আমি যে বললাম আমার কোরআনের মধ্যে যে মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই দিন চিনবে একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে ভালোবাসা অন্তরে লালন করতে হবে কার? জোরে বলেন, জোরে বলেন। ভালোবাসা অন্তরে লালন করতে হবে কার? আল্লাহ এবং রাসূলের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, এই দিল সর্বদাই জিন্দা থাকবে ইনশাআল্লাহ। আমার ভাই, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এই প্রসিদ্ধ হাদিস সকলের জানা আছে কি নাই? অনেকেই জানেন। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার বিবি, তোমার বাবা, তোমার মা, তোমার জীবনের থেকেও আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারবে বান্দা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। রাসূলের প্রেম ভালোবাসা সাহাবীদের মধ্যে বেশি ছিল না, আমাদের মধ্যে বেশি। জোরে বলেন, সাহাবীদের মধ্যে না আমাদের মধ্যে বেশি। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবরের ভালোবাসার নজির দেখেন একটু। খলিফাতুল মুসলিমিন 6 মাস ধরে ঘুমাই নাই। কয় মাস? যেদিন রাসূল বলেছিলেন, ও আবু বকর, আমি রাসূল কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব। যে হিজরতের রাত্রিতে আল্লাহ রাসূল গিয়া আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে টক টক করে একটা আওয়াজ দিতে, আবু বকর সিদ্দিক বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের চোখের পানিগুলা ঝরঝর করে পড়ে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ও আবু বকর, আমি মাত্র একটা ডাক দিলাম তোমাকে, আমি মাত্র একটা ডাক দিলাম আবু বকর তোমাকে। এক ডাকের সাথে সাথে তুমি কেমনে সজাগ হয়ে গেলে আবু বকর? আবু বকর চোখের পানি গোড়া ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল যেদিন থেকে আপনি বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরতে যাবেন, ওই দিন থেকে আমি সিদ্দিকের, আমি আবু বকরের চোখের ঘুম হারাম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল গো, যেদিন থেকে আপনি আমাকে জানিয়ে দিয়েছিলেন আবু বকর তুমি হবে আমার সফরের সঙ্গী। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকরের চোখে আর ঘুম আসে না। শুধু তাই নয়, লম্বা ঘটনা একটু বুঝি রাসূলের প্রতি সাহাবাদের মহব্বত কেমন ছিল একটু নজির দে শুনেন। সিদ্দিক আকবর আবু বকর সফরের সঙ্গী হয়ে যায় একটা গুহার মধ্যে। শত্রুদের কারণে গুহার মধ্যে তারা বিশ্রাম নেবে, মনে আছে কি নাই? অনেকেই জানেন, হাজী সাহেবরা ওই গুহাটাও দেখে এসেছিলেন। কত লম্বা গুহা, এত জার্নি করার পর সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে নিয়ে ওই গুহার মধ্যে ক্লান্ত শরীর নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে আপনি এত উপরে উঠবেন, কেমনে উঠবেন রাসূল? আমি সিদ্দিকের কাঁধে ভর করে করে আপনি উঠুন, আপনার জন্য কষ্ট না হয়। আরেক বর্ণনা রেখে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার কষ্ট হবে রাসূল, আমি আপনাকে কোলে তুলে ওই পাহাড়ের ভিতরে উঠবো,
উঠে এই পাহাড়ের মধ্যে আপনি পরে যাইবেন, আমি আবু বকর আগে ওই পাহাড়ে প্রবেশ করব। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়টা দেখে মনে হইতেছে অনেক পুরাতন গুহা, এই গুহার ভিতরে সাপ বিচ্ছুর ভয় থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওই পাহাড়ের গুহার ভিতরে আপনি আগে যাইবেন না, আগে যাইবো আমি আবু বকর, তারপরে যাবেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনাকে না জানি পোকামাকড়ে কামড়ে, সাপ বিচ্ছুয়ে কামড়ে, এই ভয়ে সিদ্দিক আকবর গেলেন। যাওয়ার পরে দেখেন ওই গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র আছে, ওই ছিদ্রগুলা নিজের পাগড়িটা খুলে পাগড়ি ছেড়ে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করলেন, কোন ছিদ্র দিয়ে যেন পোকামাকড় না ঢুকতে পারে। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে কেমন মহাব্বত ছিল সাহাবাদের রাসূলের প্রতি। সবগুলা যখন ছিদ্র বন্ধ করে দিল, একটা ছিদ্র বাকি আছে। সিদ্দিক আকবর বলেন, আর তো কাপড় নাই, পাগড়ির টুকরাও শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল চোখে ঘুম ঘুম ভাব, ক্লান্তি ভাব। সিদ্দিক আকবরের ওরাতের মধ্যে রাসূল মাথা রেখে ঘুমায় আছেন। ওরা কোথায়? ওরাতের মধ্যে আল্লাহ রাসূল মাথা রেখে ঘুমায়। সিদ্দিক আকবর পায়ের বৃদ্ধ আঙ্গুলি দ্বারা ওই বাকি ছিদ্রটার মধ্যে পা দিয়ে রাখছে, না জানি কোনো সাপ বিচ্ছু আসতে পারে। একটা সাপ হঠাৎ করে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করছে, কামড় দিছে। সিদ্দিক আকবর ব্যথা সহ্য করতে পারে না, ব্যথা সহ্য না করতে পারে না। সিদ্দিক আকবর চোখের পানিগুলো পড়তেছিল। সিদ্দিক আকবরের এত ব্যথা অনুভব হইতেছিল, যদি আমি জোরে চিৎকার দেই, যদি ব্যথা অনুভবে আমি জোরে কান্নাকাটি করি, আমার হাবিবের ঘুম না জানি ভাঙা যায়। আমার হাবিবের ক্লান্তি শরীর নিয়ে ঘুমাইছে, আমার হাবিবের না জানি ঘুম নষ্ট হয়ে যায়। সিদ্দিক আকবর বলেন, আয় সিদ্দিক আকবর ওই পাথর যে ছিদ্রটার মধ্যে যখন বৃদ্ধ আঙ্গুলি দেয়া রাখছে, সাপটা যখন এসে সবর মারছে, দংশন করছে, ব্যথা সহ্য করতে না পায়রা চোখের পানিগুলা ঝরতে ঝরতে, ধারে ঝরতে ঝরতে রাসূলের কপাল মুবারকে যখন পানির ফোঁটা পড়ছে, আল্লাহ রাসূল তাকায়া দেখেন তার আবু বকর কাঁদতেছে। রাসূল বলেন, আবু বকর, ও আবু বকর, তুমি কাঁদতেছো কেন রে আবু বকর? তোমার কান্না কেন আসতেছে? তোমার চোখের পানি কেন আসতেছে আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, আমাকে একটা সাপে দংশন করেছে গো নবীজি। ওই সাপটা যখন বাইরে অপেক্ষা করতেছিল, আবু বকরকে বলে, আবু বকর তুমি কেন আমাকে ডাকো না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভেঙে যাবে তাই ডাকি নাই। আল্লাহ রাসূলের থুতু মুবারক যখন আবু বকরের পায়ের দংশনকৃত জায়গায় লাগায় দিছে, সাপে সাপে শেফা করে দিছেন কে? জোরে বলি কে? জোরে বলি আল্লাহ। আল্লাহকে ডাক দিলে ভালো লাগে না? জোরে ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ডাক দিলে কি মজা লাগে, কি মুহাব্বত, কি মধুর লাগে। কবি বলেন, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जोरे बोले अल्लाह अकबर। আমি শেষ করে চলে আসছে। আমার কথাটা বোঝানোর উদ্দেশ্য আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার যে কথাটা হচ্ছে, সিদ্দিক আকবর কেমন মহব্বত রাসূলের প্রতি দেখাইছেন, এই মহব্বত দেখাইতে গিয়ে এত দংশন করতে সাপটাও মহব্বতই দংশন করছে। ছোট্ট ঘটনা শুনছি আমরা, একটু বলে দেই। সাপটা বলে, রাসূল জানেননি, আমি কিন্তু 100 বছর পর্যন্ত অপেক্ষা করছি, আমি শুনেছিলাম এই গুহায় আপনি আয়েশা বিশ্রাম করবেন, আমি ওই গুহায় আশ্রয় নিতেছিলাম, কিন্তু আবু বকরের কারণে আমি পারি নাই। সাপ ও নবীর মহব্বতে সাপ অপেক্ষা করে। নবীর মহব্বত যদি পশু প্রাণীর ভিতরে এভাবে থাকে, সিদ্দিক আকবরের ভিতরেও থাকে। আজকে চন্ডিবের বাসীর যুবকদেরকে আমি একটা কথা বলি, নবীর মহব্বতে কি তোমরা এই 31 নাইট নামের এই বেহাপনা থাকতে পারবে না? আমরা এই 31 নাইট কে কে চাই না? হাত তুলুন। চাই না কে কে? আল্লাহ এই